তো চা করব যথারীতি। তার আগে ব্রেকফাস্ট দিতে হবে, ওষুধ শুরু হয়েছে, ব্রেকফাস্ট দেব। বেরোলেন আজকে স্কুলে একবার ইয়ের জন্য, এমনিতে তো রমজানের ছুটি চলছে, যদিও এইচএসএ সিট পড়েছে। খাই টিভি দেখতে দেখতে যথারীতি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে 13ই মার্চ, বৃহস্পতিবার, আর এখন বাজলো 10টা 10-12 এরকম। তো চা করব যথারীতি। তার আগে ব্রেকফাস্ট দিতে হবে, ওষুধ শুরু হয়েছে, ব্রেকফাস্ট দেব। তারপরে আমি একটু পরে চা করবো, কারণ বেরিয়ে গেলে তাহলে নিশ্চিন্তে চাটা খেতে পারবো বসে। চলো দাঁড়াও, আসছি আবার চা নিয়ে, চা করবো আর কি। 10টা 31 বাজলো বন্ধুরা। তিনি বেরোলেন আজকে স্কুলে একবার ইয়ের জন্য, এমনিতে তো রমজানের ছুটি চলছে, যদিও এইচএসএ সিট পড়েছে। তো যাই হোক, তাকে জলখাবার দিলাম, ওষুধ দিলাম। তার এখানে কালকে আবার ডাক্তার দেখিয়েছি, দেখাতে হয়েছে, কারণ ওখানে ব্লাড রিপোর্টগুলো লাস্ট মোমেন্টে পেয়েছি। তখন ডাক্তার ওখানে যিনি দেখছিলেন তিনি ছিলেন না, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে 10 দিন পর আসুন। তো 10 দিন পর তো আর যাওয়া সম্ভব না, টিকিট হয়ে গেছিলো। তো তারপরে বলাতে বললেন লোকাল ডাক্তার, আমাকেও যেমন বলেছেন 2 মাস পর যেতে। আমি বলেছি 2 মাস পর যেতে যাওয়া পসিবল হয়তো হবে না, তখন বলেছে লোকাল ডাক্তার। তো কালকে ডাক্তার দেখালাম, আবার ব্লাড টেস্টগুলো করতে দিয়েছে। মানে ব্লাডের রিপোর্টগুলো কীরকম একটু গোলমেলে টাইপের, মানে যার জন্য ওখানে ওরা দুবার করে করানো। তো হিমোগ্লোবিন বেশি দেখাচ্ছে, কিন্তু হিমোগ্লোবিন ডাক্তার দেখে বলছেন তো কম আছে মনে হচ্ছে। তো সেই সব কারণে সুগারটা ইয়ে করেনি ওখানে, সুগারটা করাবো। তো দোলটা না পার হলে তো কাউকে এখন মানে ইয়ে হবে না একদিনের মধ্যে। আর ডাক্তারবাবু যিনি আমাদের হাউস ফিজিশিয়ান, উনি ইয়েতে যাচ্ছেন, দোলের 2 দিন থাকছেন না, বললেন আমি ফিরে আসি সোমবারে, তার মধ্যে আপনি করে নিন, রিপোর্টটা করে নিন, আপনি সোমবারে আসুন নিয়ে। তো মেডিসিন দিয়েছেন, থাইরয়েড হয়েছে, তো থাইরয়েডের মেডিসিন দিয়েছেন। আর নার্ভের একটা উনি দিয়েছেন, একটা ভিটামিন দিয়েছেন। ও এটাতে তো হবে না, তো সেইগুলো খাওয়ানো, থাইরয়েডের ওষুধও খাওয়ানো ধরো। তারপরে 40 মিনিট পর এই ব্রেকফাস্ট দই চিড়ে দিলাম, খেয়ে এখন স্কুল। তারপরে স্কুল থেকে এসে ভাত খাবে, তারপরে ওষুধ আছে
আমারই দেরি হয়ে যাচ্ছে, কখন সুগারের ওষুধ খেয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়েছি, কতক্ষণ টাইম পার হয়ে গেল, এতক্ষণ আমি খাওয়ার টাইম পেলাম পাবো। বাজারের জন্য মন্টুকে বললাম, কারণ 15 তারিখে খাবার দেবে না, আর আমি তো আস্তে আস্তে করে নেবো, ওই জন্য একটু একটু করে নিজের মতো আলাদা করে নেবো, ওই জন্য একটু একটু করে ইয়ে করছি আর কি। তো একটু এনে দেবে কিছু সবজি টবজি তো করবো 15 তারিখের জন্য। ওই হালকা পাতলা কোনো রকম ইয়ে নয়, ওই আলু টালু ঝোল টোল নয়, আলু ফালু ওই জন্য একদমই নেই ইয়ে করা। তো এই গলা গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, উঠে সবাইকে জনে জনে ডাকতে, মেয়েকে ডাকতে, সব থেকে বড় কথা মেয়েটার জানো তো চলে আসার পরই বললাম না, যত পা মুচকে গেছে, সে এমনভাবেই মুচকে গেছে যে আজকে ওয়ার্ক ফ্রম হোম ও পা ফেলে হাঁটতে, সিঁড়ি দিয়ে 5 তলা থেকে নিচে নামলে উঠলে আরও বাড়াবাড়ি হবে। গ্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখে কালকে সব কাজ করেছে, সব ঘর দৌড় ভালো করে ঝাড়পাট দিয়েছে, জামা কাপড় রেখে এসেছি, যা ওয়াশিং মেশিনে ছিল কিছু সেই সব কেচেছে মিলেছে, ওই পা নিয়ে অফিসে কাজ করতে করতে কালকে ওয়ার্ক ফ্রম হোম ছিল। তারপরে খাবার, তাই আজকে বলছে আজকে রান্না করবে বললো, কালকে না পারিনি মা, পায়ের ব্যথায় আনিয়েছি। এবার এখন যে জায়গাটায় আছে না, খাবার ডেলিভারি দিতে অনেকটা টাইম লেগে যায়, বলছে খাবার এসছে, অপেক্ষা তো একে করতেই হচ্ছে, তার মধ্যে ঠান্ডা খাবার, বলছে ওটা খাওয়া একদমই যায় না, আমি আজকে ইয়ে করবো, তাই নিজেই করবো ওই ফাঁকে ফাঁকে রান্না। আর লাঞ্চেরও বলছে, লাঞ্চও তো নিয়ে যেতে হবে এখন, তা না হলে লাঞ্চেরও অসুবিধা। তো ওটাই খারাপ লাগছে, পাটাও মুচকে গেল। এলাম, জ্বর গায়ে ছিল, এমনিতে শরীর ভালো ছিল না, পেটে ব্যথা, ঠান্ডা লাগা, জ্বর তো হালকা হালকা কম ছিল, ওষুধ দিচ্ছিলাম ঠিক করে, কিন্তু তার মধ্যে পাটা মুচকে গেল। বললাম না, আমাদের জীবনে শান্তি আর আসবে না, আর এত ইয়ে করা হয়। বললাম সায়েন্সের যুগে লোকে বিশ্বাস করবে না, কিন্তু আমিও বিশ্বাস করতাম না, আমিও ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এসবে বিশ্বাস করতাম না, কিন্তু আমার নিজের ঘরে যখন হয়েছে, আমার নিজের বাস্তু যখন খারাপ করে দেওয়া হয়েছে, রাখা হয়েছে, সব কিছুই প্রমাণিত হয়ে গেছে, এবং এটা আরও খুব ভালোভাবে প্রমাণ হয়ে যাবে। আবার ব্লাড টেস্টটা করাই, তারপরে দেখি, এখনই কিছু বলছি না। আশ্চর্যজনক ব্লাড টেস্টের রিপোর্ট যা আসছে, বাস্তবে শরীরের সঙ্গে সেটা মিলছে না। এবার অত বড় জায়গা, সেন্ট জনসের মতো হসপিটাল, তবু তাদের কনফিউশন ছিল, আবার ডেকে পাঠিয়েছে। 10 দিন আগে যা রিপোর্ট, 10 দিন পরেও সেই একই রিপোর্ট। তো সেই জন্যই কালকে আমাদের হাউস ফিজিশিয়ান, ওনার কাছে গেছিলাম, নিচেই চেম্বার, আমার উপর থেকে নামলে আমাদের ক্যাম্পাসের মধ্যেই চেম্বার, খুব প্রয়োজন যদি একদম উঠতে না পারা যায় তখন উনি বাড়িতে আসেন, কিন্তু চলো একটু নিচে নামলাম, ভাইয়ের দোকানেও তো একটা ডিম একটু টুকটাক জিনিস নেওয়ার ছিল, নিলাম। সে তো ভাইকে ফোন করে দিলে, হোয়াটসঅ্যাপ করে দিলে দিয়ে যায়, তো যাই হোক, তাও ওই নেমেছি বলেই নিলাম। তো মিলছে না, ডাক্তারবাবু ইয়ে হচ্ছে না, ওই জন্য বললেন যে আমি দোলটা 2 দিন বাইরে থাকবো, সুন্দরবন যাচ্ছি বেড়াতে, ফিরে আসি, আপনি এর মধ্যে দোলের পর আপনি রিপোর্টটা করিয়ে নেন। ব্লাড এখানে তো অসুবিধা নেই, এখানে ফোন করে দিলে বাড়িতে এসে রিপোর্ট, ব্লাড কালেক্ট করে দিয়ে যাবে, ইভেন রিপোর্ট আনতেও যেতে পারি না বলে, যেই ভদ্রলোক নেন আর কি, উনি আবার বাড়ি ফেরার পথে ওনার আমাকে রিপোর্টটা দিয়েছেন, এটা সুবিধা আছে। তো সেটা করে নিতে হবে, তারপরে দেখবেন, দেখে সেই অনুযায়ী আবার মেডিসিন, ব্লাডের টেস্টের সঙ্গে পেশেন্টের ইয়ে মিলছে না, শারীরিক ইয়ে, হ্যাঁ। তো সেই কারণে কনফিউজিং ভীষণ, ওরা ওই জন্য কনফিউজড হয়ে ও আমাদের ইয়ে কিনা আরেকবার আসুন, আরেকবার করে একই প্লেটলেটস কখনো একই জায়গায় থাকে, প্লেটলেটস তো কমলে কমতেই থাকবে, বা যদি বাড়ে তো বাড়বে, একদম একই রিপোর্ট, 10 দিন আগে যা 10 দিন পরে তা। হিমোগ্লোবিন নর্মাল 14 পয়েন্টে, কিন্তু পেশেন্টে দেখা যাচ্ছে ডাক্তারবাবুর কথা অনুযায়ী যে কম আছে মনে হচ্ছে। তো সেইগুলো আবার করে সব টেস্ট করতে হবে, করে তারপরে
তো বললাম না যে সব কিছু মাথার মধ্যে পড়ে যখন এসে এদিকে ওয়াশিং মেশিনের ঝামেলা, ফ্যানগুলো পরিষ্কার, বাথরুমের সুইপারকে ডাকতে হবে, ফ্ল্যাশগুলো কাজ করছে না, মানে সব দিকে সব রকম হয়ে আছে। তারপরে ওই ডিভিআর সিসি ক্যামেরার ওই ওইটা ওই কো এই যে কন্টিনিউয়াসলি একে খবর দিতে হবে, বার্নার জ্বলছে না, বার্নারের জন্য কুচিনাকে খবর দিতে হবে। পাগল হয়ে যাব জাস্ট। শুধু খবর দেয় না তো, খরচটাও তো এই মাসটা তো অন্য মাসের মতন না। আমার যে যারা জানো তারা জানো, ট্যাক্স কেটে স্যালারি অনেক কম হবে। পুরোটাই এখন চলছে আমার নিজস্ব তোলা, যে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছিলাম সেই টাকা দিয়েই সব চলছে এখনও পর্যন্ত। ট্রিটমেন্টই বলো, এই আসার পরে বাজার এই বলো, সব কিছুই চলছে। এবার এই সবগুলো করতেই হবে, এগুলো ফেলে রাখা তো যাবে না, তো সেগুলোও চলবে। তারপরে আবার তুলতে যেতে হবে হয়তো, যদি হয়ে যায়। এই হলো ব্যাপার সংসারে, সত্যি। তারপরে তার সোকল নিজের কেউ তো কোনো খবরও নেয় না, যতই কিছু হয়ে যাক খবর নেয় না, সবটাই যখন। এবার দেখো, যখন সবটাই আমাদের দায়িত্ব, আমার মেয়ে এখন তো চলে এসছি এখানে সব কিছু আমার দায়িত্ব, তারপরে কেউ যদি হুমকি দেয় ফাঁসিয়ে দেবো তোমার মাকে, অমুক করবো, যারা নিজেরা কোনো খবর রাখে না, খবর নেয় না, মানে কিচ্ছু করে না। না চলো যাই, কাজ আছে, কাজকর্ম একটু একটু করে করবো। আগে চাটা খেয়ে একটুখানি করি, কারণ ওই ঘোরটা কালকে মেডিসিন নিয়েছি তো ঘোরটা যায়নি, জানোই তোমরা। তো একটু খাই, তারপরে সুগার ওষুধ অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, থাইরয়েড অনেকক্ষণ হয়ে গেছে, এবার খাই। চলো ঘরে যাই, কেমন। পল্লবীকে নিয়ে এই কাজকর্ম, কিছু ব্যাগ বাইরে আছে, মানে সেগুলোকে সব মুছে আবার আলমারিতে, মানে জায়গায় পাওয়া যায় না আলমারিতে, মানে যতই বারবার গোছাই করি তারপরেও কত শাড়ি দিয়ে দিয়েছি, মানে যখন যে হেল্পিং হ্যান্ড থেকেছে, কিন্তু তারপরেও হয়ে যায়, মানে জায়গার অভাব। এইবার এইখানে একবারে দেখো, মাস্ক পরে কষ্ট হয় বলে এমনি মুছে নিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে এই ধুলো যে ঢোকে না, তারপরের অ্যাকশান, সেটা নিয়েই চিন্তা। তো যাই হোক, এই কিছু ওষুধ বাতিল ছিল আর কি, মানে এমনি পাতা টাতা, তার মধ্যে থেকে কিছু ঠিক আছে, সেগুলো বেছে নিচ্ছি, নিয়ে বাকি বার করে দিচ্ছি। বিছানাটা ঝাড়বো, কারণ হয়নি, তার আগে পরপর কাজ করছিলাম, বিছানা ঝাড়াটারা হয়নি অন্য। তো এবার বিছানা টিছানা ঝেড়ে সব করে মানে করবো। চোখের ড্রপটা যেন তো দেয়াই হচ্ছে না, ওখানে ডাক্তার ড্রপ মানে দিয়েছিলেন, সেই ড্রপটা আমার আর ওখানে দেয়াই হয়নি। ওই বাড়ি যাব, বাড়ি গিয়ে দেবো, এইভাবেই চলছিল। তো আজকে ভাবছি যে না, মানে গতকাল থেকে দেওয়া শুরু করেছি, এখনও ভাবছি একটুখানি এই বিছানা টিছানা ঝেড়ে নিয়ে বসে একটুখানি চোখের ড্রপটা দেবো আগে। তো এই একটুখানি বকর হচ্ছে পল্লবীর সঙ্গে, আবার মানে কাজের ফাঁকে ফাঁকে এই একটুখানি ওর সঙ্গেই কথা, তার মধ্যে আবার ওনার ফোন এলো স্কুল থেকে, যে আসতে দেরি হবে। তো আসতে দেরি হবে বলে খানিক পরেই আবার চলে এসছেন। তো যাই হোক, এই ব্যাগটা মধ্যে, এই ভালো ব্যাগ, কিন্তু এটার মধ্যে মানে নতুন, এটার মধ্যে ওষুধ রেখেছি সব, আসলে এক জায়গায় থাকলে সুবিধা। চোখের ড্রপটা নিজে নিজে অবশ্য আমি দিতে এসবে মানে নেই, অন্যকে দিতেও পারি, আর নিজের ক্ষেত্রে তো নিজেকেই দিতে হবে, তাছাড়া আর কেই দিয়ে দেবে বলো। তো চিরদিন সবাইকে যখন যার প্রয়োজন হয়েছে তাদেরকে চোখের ড্রপ দিয়েছি, সবই করেছি, কিন্তু ওই যে বললাম না, যে জীবনে কারোর কপালে থাকে বদনাম, তো
তো সেই বদনামের ভাগী। এখানে একটু টুকটাক সকালবেলায় দেখছিলাম একটু ডায়েট চার্ট একটা করবো বলে, তো সেইটা একটুখানি করছিলাম, একটুখানি এখনও বাকি আছে মনে হলো, আর দু একটা লিখে নিই এই কথা বলতে বলতেই। এরপর যাব ভাত বসাবো, পল্লবী বেরিয়ে গেলে না, পল্লবী থাকতে থাকতে ভাতটা বসিয়ে দেবো, কারণ বেলা হয়ে গেছে, 1:15-20 বাজে। মানে একবার ফোনে বললেন দেরি হবে আসতে, আবার মন্টু ফোন করে বলল না কাকিমা আমরা আসছি। তো এই তো সেই ওই যে আবার ফোন চলে এলো আমরা আসছি, তো এবার ভাতটা বসাতেই উঠতে হবে। খাবার এখনও দেয়নি, দেবে 1:30টার পর দেবে, 2টোর মধ্যেই দেয়। তো যাই ভাত বসাই। ভাত হয়ে গেছে, এবার ভাতটা উপর দিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসবেন, তারপরে খাওয়া দাওয়ার পালা। শুভ সন্ধ্যা বন্ধুরা, 6:36 বাজলো। সান্ধ্য চায়ের জন্য চলে এলাম, চা খাই টিভি দেখতে দেখতে। যথারীতি খুঁজে খুঁজে বার করছে অনেক বিভিন্ন ইয়েতে, চ্যানেলে বিভিন্ন ওয়েব সিরিজ রয়েছে, অ্যামাজনে, নেটফ্লিক্সে, আবার ওই মাস্টার শেফ, সেলিব্রিটি মাস্টার শেফ, এইসব দেখছি। চা খেতে খেতে দেখবো, সময় কাটবে। আজকে একটু দেরি হয়েছে দুপুরে, স্নান টান করে উঠতে 3:30 বেজে গেছিলো। সব দিন তো আর তাড়াতাড়ি একরকম হবে না, এই আর কি। তো কালকে দোল, ঘরবন্দি কাল থেকে। পল্লবী বললো পল্লবী আসবে না বলেনি, সেকেন্ডে খাবার দেবে না, কিন্তু পল্লবী আসবে। মানে এখনো পর্যন্ত তো তাই বলেছে। তারপরে কি হবে, দুধের প্যাকেট বার করে রাখলাম, দুধ জাল দেবো, দিয়ে তারপরে দই পাতবো। আজকে মাটির হাঁড়ি কিনে এনেছি মন্টুকে দিয়ে। আর রবিবারে যে এই বার্নারের নিয়ে চিন্তা করছিলাম, রবিবারে মানে কুচিনা থেকেই ফোন করেছিল ওরা বারবার, আমি ওখানে ছিলাম, ফোন করছিল। ওই যে আমার ফেব্রুয়ারিতে ছিল লাস্ট ইয়েটা, চিমনির ইয়েটা কি বলে ওটা, দেখছো সব বলে যাচ্ছে। চিমনির যে মানে চিমনি ক্লিন করার যেটা, দেখলে ভুলে যাচ্ছি টার্মটা, চিমনি ক্লিন করার ওটা ছিল। তো সেটা যেহেতু ফেব্রুয়ারিতে ছিলাম না, রবিবারে আসবে। তো তখন আমি কমপ্লেন ইয়ে করলাম যে এই বার্নারে, বললো একবারে চিমনি ইয়ে করে বার্নার। এবার চিমনিটা মানে রিনিউয়ালের মধ্যে রয়েছে যেহেতু, তো চিমনির জন্য আলাদা কিছু নেই, কিন্তু বার্নার ওভেনের টাইম মানে হয়ে গেছে, ওভেনের তো আর রিনিউয়াল কিছু নেই, চিমনির যেটা হয়। তো ওটা বললো গেলে 400 টাকা লাগবে, আর যদি কোনো পার্টসের কিছু হয় তাহলে সেটার দাম। আমার মনে হয় না পার্টসের কিছু, তাহলে অন্যগুলো জ্বলছে, এটাতে হয়তো কোনো কারণে এতদিন বন্ধ ছিল, হয়তো কিছু কোনোভাবে কিছু জমে গেছে পাইপলাইনে, সেটা দেখে দেবে ওরা। তো যাই হোক, যেটাই হোক করতে তো হবে, বার্নার ছাড়া কী করে হবে। 15 তারিখে তো খাবার দেবে না, রান্না তো করতেই হবে, যেমন যাই হোক। আর তারপরে তো আমার হবেই। তো এই দেখো মাটির হাঁড়ি, বলবে এত বড় হাঁড়ি, এত বড় মানে হাঁড়ি, এটাতে দই পাতার জন্য। মাটির হাঁড়িতে দইটা ভালো হয়, তাই না? সেই জন্য আগে একটা ছিল এরকম ছোট চওড়া ধরনের, না এরকম ঘটের মতো, তো তাই দিয়ে কাজ চলছিল, কিন্তু ওটা একটু হয়ে গেল না থেকে, তাই জন্য যাক। তো এই আজকের মতন দিন সমাপ্ত হলো, চাটা খাবো, তারপরে আবার ওই 8টা 8:30টার দিকে খাবার চলে আসবে। খাবার এলে তো খেয়েই নিই, হ্যাঁ। তারপরে টিভি দেখতে দেখতে যখন আসবে ঘুম আসবে। রোজ তো মেডিসিন নেই না, কালকে নিয়েছি, আজকে নেবো না, আবার আগামীকাল নেবো, একদিন পর পর। তো সেই কেটেই গেল। তো আমার বকবকানি শেষ করি, সারাদিন যা যা কাজকর্ম কী করলাম না করলাম, খানিক করলাম বললাম, তো ওইভাবে তো টানা কাজ করতে পারছি না, আরও অল্প অল্প করেই করছি যা করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর
এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে এমনি দেখছো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।